ইসকন হেডকোয়ার্টার্স সিধা মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে এই চন্দন যাত্রা মহামহোৎসব যথাযথ ধর্মীয় মর্যাদার সঙ্গে এবং রীতিনীতি মেনে পালন করা হচ্ছে। ঐতিহ্যবাহী এই চন্দনযাত্রা উৎসব ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং পুরী ধামে নরেন্দ্র সরোবরে যে চন্দনযাত্রা উৎসব হয়েছিল সেখানে স্বয়ং অংশগ্রহণ করেছিলেন। সেই ঐতিহ্য স্মরণ করে ইসকন মায়াপুরও এই উৎসব পালন করা হচ্ছে। প্রতিদিন অক্ষয় তৃতীয়া দিন থেকে শুরু হয় এই চন্দনযাত্রা উৎসব, চলবে 21 দিন ব্যাপী। ভগবান রাধা মাধবকে বর্ণাঢ্য সংকীর্তন শোভাযাত্রা সভা করে রাধা মাধব মন্দির থেকে ইসকনের প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরে নিয়ে যাওয়া হবে সংকীর্তন শোভাযাত্রা সহকারে, এবং সেখানে সুসজ্জিত নৌকাতে রাধা মাধবকে স্থাপন করে সেখানে আরতি, কীর্তন, নাচ, গান এসব হবে। গোটা ইসকন চত্বর আলোকমালায় সুসজ্জিত করা হয়েছে এবং প্রতিদিন 8টা পর্যন্ত এই অনুষ্ঠান চলে। দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই উৎসবে অংশগ্রহণ করে থাকেন। গ্রীষ্মের দাবদাহে এই উৎসব সকলের মনে প্রাণে এনে দেয় শান্তি, স্বস্তি, আনন্দ। এবং এটি অক্ষয় তৃতীয়া দিন থেকে শুরু হয়। অক্ষয় তৃতীয়া মানে এই দিন যে কোনো শুভ কাজ শুরু করা যায় এবং সেটি অক্ষয় হয়ে থাকে, চির অক্ষয় হয়ে থাকে। এই বিশ্বাস, এই ভক্তিতে মানুষ অনাদিকাল থেকে এই অক্ষয় তৃতীয়া মেনে চলছে। এবং ষষ্ঠ অবতার পরশুরাম তিনি এই দিনে জন্মগ্রহণ করেছিলেন, অক্ষয় পাত্র দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। শুধু তাই নয়, এই মহাভারত রচনা ব্যাসদেব এবং গণেশ সেটিও অক্ষয় তৃতীয়াতে শুরু হয়েছিল। এই জন্য এই মানুষ তাদের নিজেদের এই ধর্ম পালনের দিকে আধ্যাত্মিক নবজাগরণের পথে এই দিনটিকে বিশেষভাবে মেনে চলেন। এবং এখানে নিরাপত্তার ব্যবস্থা কঠোর করা হয়। সমস্ত ভক্তবৃন্দের মধ্যে বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয় এবং এই উৎসবে সকলকে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাই। রসিক গৌরাঙ্গ দাস, ইসকন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। আজকে কতজন ভক্তদের জন্য এই ভোগ আয়োজন করা হয়েছে? আমাদের প্রতিদিনই 10,000 ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে বিনামূল্যে আর চন্দনযাত্রা উপলক্ষে। আজকে এই ভক্তদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? তারা আসুন, এই উৎসবে অংশগ্রহণ করুন, আনন্দ লাভ করুন এবং তাদের জীবনকে সুখ সমৃদ্ধিতে এবং নৈতিকতায় জাগরিত করে তুলুন। এটি হচ্ছে আমাদের আবেদন।